গোটা ভারতবর্ষে লোকসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে বড় দল রয়েছে সেটা একটি হচ্ছে এনডিএ বা বিজেপি সরকার, অপরটি হলো ইন্ডিয়া জোট। এই দুই জোটের মধ্যে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি আপনারা লড়াই দেখছেন এই দেশের মধ্যে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায়। এখানে দুটি দফার ভোট কিন্তু অলরেডি হয়ে গেছে। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে, 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল, 7ই মে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই চারটি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে 7ই মে। এবার 2024 লোকসভা ভোটটা খুবই কিন্তু একটা জমজমাট ভোট আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে পশ্চিমবাংলার বুকে বিজেপি এবং টিএমসি, বাইরে রয়েছে ইন্ডিয়া জোট এবং বিজেপির মধ্যে কিন্তু একটা ফাইট আপনারা দেখছেন। বিজেপি এখানে পশ্চিমবাংলা টিএমসির মধ্যে ফাইট, বাইরে রয়েছে দেশের মধ্যে রয়েছে ইন্ডিয়া জোট এবং এনডিএ সরকারের মধ্যে ফাইট বা বিজেপি সরকারের মধ্যে ফাইট কিন্তু আপনারা দেশের মধ্যেও দেখতে পাচ্ছেন। আপনার যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানেও কিন্তু আপনারা একটা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি এমন আসন রয়েছে, লোকসভা আসন রয়েছে, সেই সমস্ত লোকসভা আসনে কিন্তু সমীক্ষা করাটা অনেকটাই টাফ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এমন কিছু আসন রয়েছে পশ্চিমবাংলায়, সেখানে কিন্তু সমীক্ষা করা অনেকটা টাফ রয়েছে। বিভিন্ন যে বড় বড় নিউজ চ্যানেলরা রয়েছে তারাও কিন্তু হিমশিম খেয়ে গেছে এই লোকসভা কেন্দ্রগুলিতে কে এই লোকসভা কেন্দ্রে এগিয়ে রাখবে। এটা নিয়ে সবাই কিন্তু জল্পনার মধ্যে রয়েছে কে এই লোকসভাগুলিতে আগে থাকবে। তো চলুন তাহলে সেই সমস্ত লোকসভা কেন্দ্রগুলি নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করে দেখাবো। লোকসভা কেন্দ্রগুলি যেখানে সমীক্ষা কিন্তু করাটা খুবই টাফ। তো চলুন তাহলে বিস্তারিত জানা যাক। আজ যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুরুতেই যে লোকসভা আসন নিয়ে আলোচনা করব 2024 লোকসভা আসন, সেটা হলো মালদা উত্তর। এখানে আপনারা জানেন বিজেপি প্রার্থী রয়েছে খগেন মুর্মু, এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছে এখানে প্রসন্ন ব্যানার্জি। তো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন উত্তর মালদা এই লোকসভা কেন্দ্রটিতে। এখানে যেহেতু খগেন মুর্মু কিন্তু বিভিন্ন দল বদল করে আজকে এই বিজেপিতে এসেছে, তাই তার যে একটা সিভিল রয়েছে সেই সিভিলে কিন্তু একটু দাগ রয়েছে। এই কারণে এই যে লোকসভা আসনটি রয়েছে মালদা উত্তর লোকসভা আসন, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন বিজেপি বনাম টিএমসি। হ্যাঁ, একদম হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এই লোকসভা আসনটিতে কে জিতবে, এই লোকসভা আসনটিতে কে জিতবে, এই যে সমীক্ষা সেটা কিন্তু খুবই টাফ রয়েছে। এখানে 50-50 জেতার সম্ভাবনা রয়েছে। কে জিতবে আমি বলতে পারছি না, আপনারা যদি বলতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকসভা আসনে কে জিততে চলেছে মালদা উত্তর লোকসভা আসনে, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরপরের লোকসভা কেন্দ্র হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে যে টিএমসি প্রার্থী রয়েছেন আপনারা সবাই চেনেন, অভিনেত্রী সায়নী ঘোষ এখানে টিএমসি পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবার 2024 লোকসভা ভোটে। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। এই দুই প্রার্থীর মধ্যে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি আপনারা লড়াই দেখতে পারবেন। এখানে যে অভিনেত্রী রয়েছে সায়নী ঘোষ, এখানে বিভিন্ন কারণে কিন্তু তার যে ইমেজ সেটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় তার বক্তৃতা দেখেছেন এবং তার যে ভ্যালু সেটা কিন্তু যাদবপুর লোকসভা আসনে একটু হলেও কমে গেছে। তাই এই লোকসভা আসনেও আপনারা দেখতে পারবেন হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন যাদবপুর লোকসভা আসনে। এখানে যে যাদবপুরের মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন মতভেদ এখানে দেখাচ্ছে। এখানে যে টিএমসি পার্টির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সায়নী ঘোষ, তাকে অনেকেই কিন্তু পছন্দ করে না যাদবপুর লোকসভা কেন্দ্রে। তাই এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনটিতে যাদবপুর লোকসভা আসনে। 2024-এ কী হয় অবশ্যই আপনারা যারা যাদবপুর লোকসভা আসন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকসভা আসনে কে জিততে চলেছে। এখানেও কিন্তু আমি 50-50 রাখলাম। তারপর যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো দুর্গাপুর লোকসভা আসন। এখানে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবেন। এর আগেরবার 2019 সালে কিন্তু বিজেপি জয়ী হয়েছিলেন এই লোকসভা আসনটিতে। জয়ী হয়েছিলেন ঠিকই, মাত্র এখানে 2439টি ভোট পেয়ে লিড দিয়েছিলেন বিজেপি এই লোকসভা আসনটিতে 2019 সালে। তো এখন 2024-এ অনেকটাই কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে অনেকের প্রার্থী কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কেউ এখানে টিএমসিকে সাপোর্ট করছে, কেউ বিজেপিকে সাপোর্ট করছে। তো এই যে লোকসভা কেন্দ্রটি রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পারবেন বিজেপি এবং টিএমসির মধ্যে। 2019 সালে এখানে টিএমসি প্রার্থী ছিলেন এখানে ডক্টর মমতাজ
এর অপরদিকে বিজেপি প্রার্থী ছিলেন 2019 সালে ডক্টর এস আলওয়ালিয়া। এখানে কিন্তু 2019 সালে এখানে প্রার্থী ছিলেন বিজেপির তরফ থেকে। তিনি এই লোকসভা কেন্দ্রে 2439টি ভোটে লিড দিয়েছিলেন 2019 সালে। এবার 2024 এই লোকসভা আসনটিতে দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে তাকেই সিলেকশন করা হয়েছে এখানে বিজেপি প্রার্থীর তরফ থেকে। এরপর বিপরীতে টিএমসি পার্টির তরফ থেকে এখানে কীর্তি আজাদকে এখানে টিএমসি প্রার্থী এখানে কিন্তু সিলেকশন করেছে 2024 লোকসভা আসনে। এখানে কে জিততে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এর আগে কিন্তু আপনারা শুনেছিলেন যে চাকরি বাতিল হয়েছে, 26,000-এরও বেশি চাকরি বাতিল হয়েছে। এর ফলে টিএমসির ভোট ব্যাংকে অনেকটাই কিন্তু নেগেটিভ ইমপ্রেশন চলে আসছে। তো এখানে কিন্তু দেখার বিষয় 2024 এই লোকসভা আসনটিতে কত হাজার ভোটে এই লোকসভা আসনে জিততে চলেছে বিজেপি। এখানে কিন্তু যদি জেতে তাহলে কিন্তু এখানে 6 থেকে 7,000-এর বেশি ভোটে লিড দেবে বিজেপি। এর বেশি কিন্তু ভোটে লিড দিতে পারবে না এখানে এই লোকসভা আসনটিতে, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। এরপর সিপিএম এবং কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন সুপ্রীতি ঘোষাল, এখানে কিন্তু তাকে সিলেকশন করা হয়েছে এই লোকসভা আসনের জন্য। তো এখানে একটা ভোট ব্যাংকের অনেকটা অংশ কিন্তু এখানে সুপ্রীতি ঘোষাল এখানে টেনে নেবে। তো এখানে দুই প্রার্থীর মধ্যে অবশ্যই আপনারা লড়াই দেখতে পারবেন। এই লোকসভা আসনটিতে 55% এখানে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এবং 45% এখানে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে। আপনাদের মতে এই লোকসভা আসনে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এখানে 60টি বিধানসভা রয়েছে। এর মধ্যে বর্তমানে একটিতে রয়েছে বিজেপি এবং 6টিতে কিন্তু এখানে টিএমসি প্রার্থী রয়েছে। এই লোকসভা কেন্দ্রে 2024 অবশ্যই একটা রদবদল আপনারা দেখতে পারবেন। এখানে সংখ্যালঘু সম্প্রদায় আপনারা যদি গুগলে দেখেন তাহলে 20%-এর বেশি কিন্তু এখানে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বা মুসলিম সম্প্রদায় রয়েছেন। এরপর হলো 76% এখানে বাকি যে ধর্ম রয়েছে সেই সমস্ত হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম, পার্সি, এই 76%-এর মধ্যে প্রত্যেকটি ধর্মের লোক রয়েছে যারা কিন্তু এই লোকসভা আসনে বসবাস করেন। তো দেখার বিষয় এই লোকসভা আসনে কে জিততে চলেছে 2024-এ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই লোকসভা আসনে কে জিততে চলেছে আপনাদের মতে? পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কে কত আসনে জিততে চলেছে? এখানে টিএমসি কত আসন পাচ্ছে, বিজেপি কত আসন পাবে, এখানে সিপিএম কংগ্রেস কত আসন পাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আর একটা জিনিস অবশ্যই আপনারা মেনশন করবেন, আপনি যে জায়গা থেকে কমেন্ট করছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন, তাহলে আমি যে সমীক্ষাগুলো রয়েছে সেই সমীক্ষাগুলো কিন্তু ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আজকে নতুন যে আপডেটটি চলে আসে আরও একটা বিষয়, সেটা হলো কিন্তু টিএমসি দলের মধ্যে বড় একটা ঘটনা ঘটেছে। কুণাল ঘোষ রাস্তায় কান্নাকাটি করছে, তাকে সমস্ত বুথ থেকে সরানো হয়েছে টিএমসি পার্টির তরফ থেকে। হ্যাঁ, একদম পরিষ্কার কথা, টিএমসি পার্টির তরফ থেকে তাকে প্রত্যেকটি দায়িত্ববান জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ দলের পারমিশন ছাড়াই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাংবাদিকের সামনে কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যেই সমস্ত কিন্তু প্রার্থীর হিতের বিপরীতে। এর ফলে কিন্তু কুণাল ঘোষকে সেই স্থান থেকে বিতাড়িত করা হচ্ছে টিএমসি পার্টির তরফ থেকে, তাকে কিন্তু একদমই সরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি দায়িত্ববান পদ থেকে টিএমসি পার্টির তরফ থেকে। এর ফলে কিন্তু কুণাল ঘোষ রাস্তায় রাস্তায় কান্না করে বেড়াচ্ছেন, এখন কোথায় যাবেন তিনি, এখানে কোনো পার্টি কিন্তু তাকে নিচ্ছে না। এর ফলে কিন্তু রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ এর আগে কিন্তু টিএমসি পার্টি যখন এখানে পশ্চিমবাংলার বুকে চলে আসে, তারপরেই কিন্তু যে শাসন চালিয়েছিল টিএমসি পার্টি, সিঙ্গুরে বিভিন্ন কুশাসনের ফলে কিন্তু সিপিএমের সরকারকে ওখান থেকে সরানোর জন্য টিএমসি পার্টির উদ্ভব হয়। তারপরে টিএমসি পার্টি পশ্চিমবাংলার বুকে চলে আসে। এরপর পশ্চিমবাংলার বুকে যখন টিএমসি পার্টির শাসন শুরু হয় তখন কিন্তু প্রায় 3 বছরের মতো জেলে ছিলেন কুণাল ঘোষ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কিন্তু কুণাল ঘোষ এখানে দোষারোপ করেছিলেন, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসার ফলে টিএমসি পার্টি তাকে জেলে ভরছে, এরকম একটা দোষারোপ কিন্তু করেছিলেন। তারপরে টিএমসি পার্টিতে যোগদান করেন এবং তিনি কিন্তু বড় মাপের একটি নেতা হয়ে যান। কয়েকদিন আগে কিন্তু আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় দেখেছেন, এখানে কিন্তু এবিপি আনন্দই দেব একটা কথা বলেছিলেন মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে, যে মিঠুন চক্রবর্তী আমার বাবার সমান। তো সেই কারণে কুণাল ঘোষ কিন্তু বিভিন্ন মতভেদ এখানে প্রভাব করেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে কিন্তু একটা এখানে টিএমসি পার্টির মধ্যে কুণাল ঘোষের মধ্যে একটা বিবাদ একটা সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন রকম কিন্তু কুসংস্কার ভাষণ তিনি দেন। এর ফলে কিন্তু টিএমসি পার্টির যে উচ্চপদস্থ যে নেতারা রয়েছে তাদেরকে কিন্তু এই ভাষণগুলো স্যাটিসফাই করেনি। এর ফলে কিন্তু তারা সিদ্ধান্ত করেছেন কুণাল ঘোষকে বিভিন্ন যে দায়িত্ববান পদ থেকে কিন্তু সরানোর। তার ফলে কুণাল ঘোষের কিন্তু বড়ই বিপদ চলছে বর্তমানে 2024 লোকসভা আসনে।
কোথায় যাবে কোনো কুল কিরানা কিন্তু কুণাল ঘোষ পাচ্ছে না বর্তমানে। তো 2024-এ এই লোকসভা আসনগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন এবং আপনার লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে। এখানে মালদার দক্ষিণ লোকসভা আসনটিতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা এখানে দেখতে পারবেন। এই লোকসভা আসনটিতেও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটু বেশি রয়েছে, এর ফলে কিন্তু এই লোকসভা আসনে জেতার সম্ভাবনা বেশি ছিল টিএমসি পার্টির। যেহেতু শিক্ষা দুর্নীতিতে 26,000 শিক্ষক শিক্ষিকার এখানে চাকরি গেল, যারা ভালোভাবে নিয়েছে তাদেরও, এবং যে হাইকোর্টের অর্ডারটা এসেছে সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে 2016 সালের পেনাল্টি পুরোটাই বাদ দেওয়া হয়েছে। এর ফলে টিএমসির যে নেগেটিভ ইমপ্রেশন সেটা কিন্তু বেড়ে গেছে, তার ফলে কিন্তু ভোট ব্যাংকে বড় একটা আঘাত লেগেছে। এর জন্য কিন্তু মালদার দক্ষিণ লোকসভা আসনে এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এই আসনটিতে জেতা ছিল টিএমসি, এখন কিন্তু 50-50 জেতার সম্ভাবনা রয়েছে মালদার দক্ষিণ লোকসভা আসনে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়।